গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হইবে তোমার রোজ হাসর। এ মুসলমান যুবক, মুসলমান ভাই আমার, আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করতে হবে। শুকর গুজার বান্দা হয়ে যাও। আমরা আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করি না, আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাই। এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, এইটা বেলা ভালো হতো, ওইটা বেলা ভালো হতো, এমন কথা বলি না। না, এগুলো বলা যাইবে না। আল্লাহ পাক তাআলা তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামত অনুযায়ী আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করো। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক তাআলা কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা আরো বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, নিয়ামত ভক্ষণ করলো, কিন্তু আমার শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনাই নিব। এ মুসলমান যুবক, আমরা শুকর আদায় করি না আল্লাহ পাক তাআলার দরবারে। না না, সর্ব অবস্থায় আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময়, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে, গুনাহগার বেনামাজিরা ছুটাছুটি করবে, নাফসি নাফসি করবে, এই জমিন আর জমিন থাকবে না, জমিন একেবারে তামা হয়ে যাবে। গুনাহগার বেনামাজিরা ছুটাছুটি করবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে। এই সময়, কঠিন মুসিবতের সময়, আল্লাহ পাক তাআলা কিছু বান্দাদেরকে ডেকে ডেকে এক লাইনের মধ্যে দাঁড় করাই দিবে, আর ওই লাইনে তাদেরকে দাঁড় করানো হবে, তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলা ওই কিয়ামতের দিন যে বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে এক লাইনে দাঁড় করাইবে, ওই লাইনে তাদেরকে দাঁড় করানো হবে, তারাই কিয়ামতের দিন সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে সবার আগে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা শোনো, কোন বান্দা বান্দি, কোন মুসলমান, মুত্তাকিন, কোন বান্দা বান্দির মধ্যে যদি একটি গুণ থাকে, একটি আমল থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই বান্দা বান্দি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করলে সবার আগে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সর্বদা সর্ব অবস্থায় সুখে থাকুক দুঃখে থাকুক, যেমনই থাকুক না কেন, ফসল হোক চাই না হোক, ধান আবাদ হোক চাই না হোক, ক্ষেতের ফসল হোক চাই না হোক, সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করবে, জবান দিয়ে একটি উচ্চারণ করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যার জবান দিয়ে বের হবে, কিয়ামতের দিন সবার আগে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই আমার, আমাদের প্রত্যেক
আমাদেরকে শুকর আদায় করতে হবে একমাত্র আল্লাহ পাক তাআলার দরবারে। আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করলে আল্লাহ পাক তাআলা নিয়ামতকে বাড়ায় দেয়, আর আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় না করলে আল্লাহ পাক তাআলা নিয়ামতকে ছিনায় নাই। এজন্য আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় যেমনই থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক তাআলার দরবারে শুকর আদায় করতে হবে। আমরা তো আল্লাহ পাক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না এবং গুনাহের পিছনে পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে করে আমাদের জীবনকে একেবারে নষ্ট করে দিয়েছি। আমাদের প্রত্যেককে গুনাহের পিছনে পিছনে দৌড়াই, আর আমাদের এলাকাটা পরিবেশটা একেবারে গুনাহে ভর্তি হয়ে গেছে। এজন্য মুসলমান ভাই আমার, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক তাআলা আমাদেরকে হুকুম বিধান দিয়েছেন, এই সমস্ত হুকুম বিধান মেনে চলতে হবে। আমরা অনেকে গুনাহের পিছে পিছে দৌড়াই, গুনাহ করতে ভালোবাসি। এই যে সামনে নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আমরা অনেকে পালন করি, ফটকা ফুটিয়ে গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে আমরা এই নতুন বছরকে পালন করি। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানের কাজ নয়। নতুন একটি বছর আসলো, এই বছরকে আমরা গান বাদ্য বাজিয়ে নাচ গান করে ফটকা ফুটিয়ে অন্যভাবে ইহুদি খ্রিস্টানের মতো কালচার করে এই বছরকে আমরা পালন করি। আমরা মুসলমান, আমাদের উচিত যে একটি বছর আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে চলে গেল, একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা যে বছরটা অতিবাহিত হয়ে চলে গেছে সেই বছরে কত কিছু আমল করতে পারিনি, কতটুকু আমল করলাম, কতটুকু আমল করি নাই, কি করেছে না করেছি। এজন্যই আমাদেরকে তওবা করে নিতে হবে। আল্লাহ, বছরটা পার হয়ে চলে গেল, অথচ হয়তো আমি ইবাদত বন্দি করতে পারিনি। এজন্য আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে। নতুন বছর আমরা পালন করি গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে বিভিন্ন রকম অশ্লীল ভাবে, যেগুলো ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা, ইহুদি খ্রিস্টানের মতো ব্যবহার, এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি। নতুন বছর আমাদেরকে পালন করতে হবে কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে। 12টার সময় 12টা 1 মিনিট হয়ে যায়, ওই সময় সকলে আনন্দ উৎসবে ফাটকা ফুটায় আর বক্স বাজায়, গান বাদ্য বাজিয়ে নতুন বছরকে স্বাগতম জানায়, নতুন বছর পালন করে, হ্যাপি নিউ ইয়ার। না না, রাত 12টা বাজবে, 12টার পরে ওযু করে সুন্দরকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আল্লাহ, একটি বছর আমাদের মাঝ থেকে চলে গেল, জানি না কতটুকু আমল করতে পারলাম কি না পারলাম, কতটুকু ইবাদত বন্দি করতে পারছি কি না পারছি, সামনে আরো পারবো কি না পারবো। এই জন্য দোয়া করতে হবে আল্লাহ পাক তাআলার দরবারে। আল্লাহ পাক তাআলার দরবারে দোয়া করতে হবে এবং বলতে হবে, আল্লাহ, আমাদের মাঝ থেকে সামনে তো যেগুলো বছর আসতেছে, এগুলো বছর আমরা বেশি বেশি করে যেন আল্লাহর ইবাদত বন্দি করতে পারি, তোমার ইবাদত বন্দি করতে পারি। এবং যে বছরগুলো আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে, আল্লাহ, গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি, গুনাহ করে করে আমরা এই বছরগুলো পার করে দিয়েছি। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবাটা হচ্ছে বড় জিনিস। আমরা প্রত্যেকেই গুনাহের পিছে লিপ্ত আছি, হয় কেউ কম এবং কেউ বেশি। গুনাহ ছাড়া মানুষ পাওয়া যাবে না, কারো গুনাহ কম এবং কারো গুনাহ বেশি। এজন্যই আমাদের প্রত্যেকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে। আমরা গুনাহ করতে করতে একেবারে লিপ্ত হয়ে গেছি গুনাহের পিছনে। আমরা গুনাহের পিছনে পিছনে দৌড়াইতেছি, দুনিয়াকে দৌড়াইতেছি। আমাদেরকে গুনাহ এমন ভাবে ঘেরাও করে ফেলছে, আমরা গুনাহ থেকে কেউ বাঁচতে পারি না। অথচ আমরা হয়তো গুনাহ থেকে বাঁচার চেষ্টাই করি না, চেষ্টা করলে অবশ্যই পারা যায়। গুনাহ করতে করতে জীবনকে একেবারে শেষ করে দিয়েছি আমরা। প্রত্যেকটা কাজেই গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি, কারণ গুনাহের মধ্যে মজা পাওয়া যায়।
গুনার মধ্যে মজা পাওয়া যায়, এই জন্য গুনাহ করতে আমরা ভালোবাসি। আমরা গুনাহ করব না, আজ থেকে তওবা করে নেব। আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। সামনে নতুন নতুন বছর শুরু হতেছে, এই নতুন বছর থেকে যেন আল্লাহ আমরা ভালোভাবে আপনার ইবাদত বন্দি করে যেন কাটাইতে পারি, আপনার ইবাদত বন্দি করতে পারি যেন। এভাবে আল্লাহ পাক তাআলার দরবারে দোয়া করতে হবে, কারণ দোয়া হচ্ছে ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত, ইবাদত হচ্ছে দোয়া। এজন্য আমাদের প্রত্যেককে দোয়া করতে হবে আল্লাহ পাক তাআলার দরবারে।